আল্লাহ তাআলা আবু জেহেলের দোয়াও কবুল করেছে। বদরের দিন সকাল বেলায় আবু জেহেল আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলে, আল্লাহ, আজকে যারা হকের উপরে আছে, সত্যের উপরে আছে, আপনি তাদেরকে বিজয় দান করেন। নবীজি বলেন, আল্লাহ তাআলা আবু জেহেলের দোয়া কবুল করেছেন এবং বদরের দিন যারা হকের উপরে ছিল, সত্যের উপরে ছিল, আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করেছে। আমি যে কথাটা বোঝাতে চাইলাম যে ওরা আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী ছিল। এখন আবু জেহেল দোয়া করতেছে নবীজিকে শুনিয়ে শুনিয়ে। দোয়াটা কি? যে আপনি যদি সত্যই কোরআন আবু জেহেলের মুহাম্মাদের উপরে নাজিল করে থাকেন, তাইলে আমাদের উপরে পাথর বর্ষণ করেন, নাইলে যন্ত্রণাদায়ক শাস্তি দেন। এখন বলেন তো, কোন মানুষ কি নিজের উপরে শাস্তি, আযাব, গজব এগুলা চায়? কেউ চায় না। তাহলে বলার কারণ কি? নবীজিকে শুনিয়ে বলার কারণ কি? নবীজিকে মূলত একটু তিরস্কার করা, একটু খোঁচা দেওয়া। যেমন অনেক সময় হয় দেখবেন, একটা মানুষ গরিব, দরিদ্র, অসহায় মানুষটা এখন ভালোভাবে শহরে গেছে, টাকা পয়সার মালিক হইছে, অশিক্ষিত ছিল, শিক্ষিত হইছে, এখন গ্রামের মধ্যে সর্বোচ্চ শিক্ষিত ব্যক্তি। এক সময় কি ছিল? সবচেয়ে মূর্খ, গরিব, অসহায়। এখন একটা মানুষের উন্নতি সবাই কিন্তু মেনে নিতে পারে না। উন্নতি দেখে কেউ খুশি হয়, কারো মনে হিংসা লাগে, ঠিক কিনা বলেন? এখন মানুষ প্রশংসা করতেছে ওই লোকের, যে এক সময় কিছুই ছিল না, আল্লাহ তাকে এখন অনেক কিছু দিছে। আমাদের গ্রামের সবচেয়ে শিক্ষিত ব্যক্তি, ধনী ব্যক্তি, ওই ব্যক্তি এক সময় আর এক বাড়িতে কাম করত। যার বাড়িতে কাজ করত সে দূরে দূরে দাঁড়ায় শুনতেছে যে মানুষ ওই লোকের প্রশংসা করতেছে, যেই লোক তার বাড়িতে কাজ করত। এটা এখন আর তার ভাল লাগতেছে না। আগে সে সম্পদশালী ছিল, এখন তার প্রশংসা করতেছে। এখন মানুষের কাছে গিয়া বলে, তোমরা কার কথা কইতেছ? কে এত টাকাওয়ালা হইছে? কে এত শিক্ষিত হইছে? বলে অমক, ওই ব্যক্তি। এখন মানুষ অনেক সময় কয় না, অমকে এরকম হইছে, ওরে আল্লাহ, এই খবর শোনার আগে আমি মরলাম না কেন? এরকম বলার লোক তো আলহামদুলিল্লাহ আপনাদের এদিকে নাই, আছে? এখন বলেন তো, ওই যে বললো যে এই খবর শোনার আগে আমি মরলাম না কেন, আজরাইল যদি তখন আইসা বলে মরতে মন চাই, চলো, কি বলবে? যে আসলে সত্যই মরতে চাই না, এমনি এমনি কইছি। আবু জেহেল চায় না তার উপরে পাথর বর্ষিত হোক, আযাব আসুক, কিন্তু নবীকে শুনায়া বলার কারণ কি? নবীকে একটু কষ্ট দিতে চায়। কেমন যেন আল্লাহর কাছে বলে, আল্লাহ, আমি হইলাম এই এলাকার সবচাইতে বড় নেতা, আমার টাকা পয়সার অভাব নাই, লোকবলের অভাব নাই, আর আপনি কোরআন নাজিল করছেন ওর উপরে, এইটা হওয়ার আগে আমি মরলাম না। মূলত কি? নবীজিকে ছোট করতে চায়। নবীজিও বুঝে এটা, নবীজিকে উদ্দেশ্য করে বলতেছে। আল্লাহর হাবিবকে এমন কথা বলছে, আল্লাহ তাআলা সাথে সাথে নবীজির জবান দিয়া ওহী পাঠায়া দিছে। কেমন যেন আল্লাহ তাআলা বলেন, ও আবু জেহেল রে, তুমি যেটা চেয়েছো তুমি সেটারই উপযুক্ত, তুমি আযাব পাওয়ারই উপযুক্ত, তবে কেন তোমারে আমি আযাব দেই না শোনো। আল্লাহ তাআলা আমার আপনার নবীর জবান দিয়ে বের করেন, নবীকেও বলেন, ও আমার হাবিব, ওরা আপনার সাথে যেমন আচরণ করে, যা বলে তাতে শাস্তির উপযুক্ত, তবে কেন আমি শাস্তি দেই না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহ তাআলা বলেন, আপনি যতক্ষণ তাদের মধ্যে আছেন, আপনি তো রহমাতুল লিল আলামিন। যেই জায়গায় রহমত আছে ওই জায়গায় আমি আল্লাহ আযাব দেই কেমনে? শুধুমাত্র আপনি তাদের মধ্যে থাকার কারণে আমি আল্লাহ আপনার সম্মানার্থে তাদের আযাব দেই না।